अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नअूज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व नबिyyana व मौलाना मुहम्मदन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व अला आलिहि व असहाबिहि अजमाइन। अम्मा बाद, सुप्रिय শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে পশ্চিম গুজরাট মুনিরিয়া অনলাইন মাদ্রাসায় স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তোমাদের দোয়ায় ভালো। আজকে তোমাদের সম্মুখে রুটিন অনুযায়ী পেকা প্রথম পত্রের আলোচনা চলবে। শিরোনাম হচ্ছে আজকে পেকা শাস্ত্রের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে তোমাদের সম্মুখে আমি আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আলোচনায় আমরা হিমশিম খেয়ে যাব। তাই তোমাদের সম্মুখে আজকে আমি পেকা শাস্ত্রের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। কোন শাস্ত্রের উপর বিস্তারিত জ্ঞান লাভের পূর্বে ইহার মৌলিক পরিচিতি অবগত হওয়া জরুরি। কেননা উহা এই শাস্ত্র সম্পর্কে মৌলিক অবগতি না থাকলে বিস্তারিত আলোচনার সময় হিমশিম খাইয়া যাওয়াই স্বাভাবিক। পক্ষান্তরে পূর্ব হইতে উহা সম্পর্কে মোটামুটি ধারণা থাকিলে শিক্ষার্থীদের মনে বিস্তারিত জানার আগ্রহ সৃষ্টি হবে এবং বিস্তারিত আলোচনা সহজেই বোধগম্য হবে। পূর্ব পরিস্থিতির মধ্যে রহিয়াছে আলোচ্য শাস্ত্রের আবিধানিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা, উহার আলোচ্য বিষয় এবং শাস্ত্রের উদ্দেশ্য, লক্ষ্য এবং ইহার প্রয়োজনীয়তা ও গুরুত্ব ইত্যাদি। এই স্থলে আমরা উক্ত বিষয়গুলো আলোচনার প্রয়াস করি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, যা বললাম ইহা থেকে তোমরা কি বুঝতে পারলে? আবার বলছি, একটু মনোযোগ সহকারে শোনো। কোন শাস্ত্রের বিস্তারিত আলোচনার জন্য তিনটি বিষয় অধিক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তার আবিধানিক সংজ্ঞা, আরেকটা হচ্ছে তার পারিভাষিক সংজ্ঞা, আরেকটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আরেকটা হচ্ছে প্রয়োজনীয়তা। এই ফ্যাকাটা আমরা কেন পড়ব? এই ফ্যাকা পড়ার লক্ষ্য উদ্দেশ্য কি, প্রয়োজনীয়তাটা কি, কেন ফ্যাকা পড়ব, ইহার আবিধানিক সংজ্ঞা কি, ইহার পারিভাষিক সংজ্ঞা কি, ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতিটা যখন আমরা লাভ করব তখন এই শাস্ত্র সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আমাদের জানার আগ্রহ সৃষ্টি হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, এখন তোমাদের সম্মুখে ফিকহ শাস্ত্রের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করছি। আবিধানিক সংজ্ঞা। ফিকহের
আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু অবগত হওয়া। ফিকুন শব্দের অর্থ কি? কোনো কিছু সম্পর্কে কি হওয়া? অবগত হওয়া, উপলব্ধি করা, অনুধাবন করা, সূক্ষ্মদর্শিতা, উন্মুক্ত করা ইত্যাদি। আবার শুনুন, ফিকুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু অবগত হওয়া, উপলব্ধি করা, অনুধাবন করা, সূক্ষ্মদর্শিতা, উন্মুক্ত করা ইত্যাদি। ফিকুন শব্দটি বাবে সামিয়া হইতে এবং ফকিহুন ফাইলুনের স্থলে হইয়া থাকে। ফিকুন শব্দটি কোন বাব থেকে? বাবে সামিয়া থেকে। বাবে সামিয়ার মাঝি শব্দ হচ্ছে সামিয়া, সেই ওজনে হচ্ছে ফাকিহা। ফাকিহা ইয়াফকাহ। তো আল ফিকহ হচ্ছে মাজদার। ফিকহ শব্দটি মাজদার, এই মাজদার থেকে তার মাজির সিগা হচ্ছে ফাকিহা। তো সেই ওজনে এই শব্দটি বাবে সামিয়া হইতে এবং ফকিহুন শব্দটি ফাইলের স্থলে হইয়া থাকে। যেমন সামিউন শব্দটি সামিউনের অর্থে ব্যবহৃত হইয়া থাকে। তাছাড়া ফিকহ শব্দটি আইনশাস্ত্রের অর্থেও ব্যবহৃত হইয়া থাকে। ফিকহ শব্দটি কি অর্থে? আইনশাস্ত্রের অর্থ। ফিকহ শব্দটি আইনশাস্ত্রের অর্থও ব্যবহৃত হইয়া থাকে। এই পর্যায়ে ফাকাহাতুন শব্দটির বাব কারমা হইতে ব্যবহৃত হইবে। কোন বাব হইতে? বাবে কারমা হইতে ব্যবহৃত হইবে। ইহার অর্থ হইবে ফকিহুন তথা ফিকহ শাস্ত্র বিশারদ হওয়া। ফিকহ শাস্ত্র কি হওয়া? বিশারদ হওয়া। আরবি প্রবাদে বলা হইয়া থাকে ফুলানুন ফিকহু, আল্লাহ তাহাকে ফিকহের জ্ঞান দান করিয়াছেন। আল্লাহ তাহাকে ফিকহের জ্ঞান দান করিয়াছেন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তোমরা ফিকহ শব্দের আবিধানিক অর্থ সম্পর্কে জানতে পারলে। এখন ফিকহ শব্দটি কোন কোন বাব থেকে ব্যবহৃত হয়? কারণ বাবের ভিন্নতায় অর্থেরও ভিন্নতা হয়ে থাকে। যেমন ফিকহের অর্থের পার্থক্য বর্ণনা করবে প্রখ্যাত ভাষাবিদ আল্লামা খায়রুদ্দিন রাসূলী রহমাতুল্লাহ আলাইহি বলিয়াছেন, ফিকহ শব্দটি বাবে সামিয়া হইতে হইলে ইহার অর্থ হইবে সাধারণভাবে কোনো কিছুকে উপলব্ধি ও আয়ত্ত করা। কে বলছে? যে প্রখ্যাত ভাষাবিদ আল্লামা খায়রুদ্দিন রাসূলী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ফিকহ শব্দটি বাবে সামিয়া হইতে হইলে ইহার অর্থ হইবে সাধারণভাবে কোনো কিছুকে উপলব্ধি করা বা আয়ত্ত করা, সাধারণভাবে, মতলবভাবে। আর বাবে ফাতিহা হইতে ব্যবহৃত হইলে ইহার অর্থ হইবে অন্যের তুলনায় স্বল্প সময়ে অনুধাবন করা। অন্যের তুলনায় স্বল্প সময়ে কোনো কিছু উপলব্ধি করা। দেখছো কতটুকু পার্থক্য? বাবে সামিয়া থেকে হইলে সাধারণভাবে কোনো কিছুকে উপলব্ধি করা, আর বাবে ফাতিহা হইতে হইলে ইহার অর্থ হইবে যে অন্যের তুলনায় স্বল্প সময়ে অনুধাবন করা,
স্বল্প সময়ে ছাত্রদের মধ্যে মেধার দিক দিয়া ভালো মন্দ আছে। কোনো ছাত্র শিক্ষকের মুখ থেকে কোনো পড়া একবার শুনলে তার কণ্ঠস্থ হয়ে যায়, হেব্দ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। আর কোনো ছাত্র 2-3 বার শোনার পর তার মুখস্থ হয়। আর কোনো ছাত্রকে 10-15 বার বললেও মুখস্থ হয় না। এটা হচ্ছে তার মেধার ব্যাপার। তাই বাবে ফাতিহা সামিয়ার মধ্যে এতটুকু পার্থক্য যে বাবে ফাতিহা থেকে যদি হয়ে থাকে তাহলে স্বল্প সময়ে, অন্যের তুলনায় স্বল্প সময়ে কোনো কিছুকে অনুধাবন করা। আর বাবে কারমা হইতে ব্যবহৃত হইলে ইহার অর্থ হইবে ফিকহ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করা। ফিকহ শাস্ত্রে কি করা? পাণ্ডিত্য অর্জন করা। তাহলে বুঝতে পারলে বাবে সামিয়া হইতে আসলে সাধারণভাবে কোনো কিছু উপলব্ধি করা বা আয়ত্ত করা, আর বাবে ফাতিহা থেকে হইলে হবে যে অন্যের তুলনায় স্বল্প সময়ে অনুধাবন করা। আর বাবে কারমা হইতে হইলে হবে যে ফিকহ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করা। ফিকহ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করা। সুতরাং ফাকিহা অর্থ সে অনুধাবন করিল। ফাকিহা শব্দের অর্থ কি? সে অনুধাবন করিল। আর ফাকাহা অর্থ সেই অপরের অপেক্ষা শীঘ্র উপলব্ধি করিল। অপরের অপেক্ষা শীঘ্র উপলব্ধি করিল। আর বাবে সামিয়া কারমা হইতে ফাকাহা এর ওজনে আসলে বাবে কারমা হইতে যদি হয় তাহলে এর অর্থ হইবে যে সেই ফিকহ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করিল। সেই ফিকহ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করিল। ছাত্রছাত্রী কিন্তু তোমরা তাহলে ফিকহ শাস্ত্রের ফিকহ শব্দের আবিধানিক অর্থ সম্পর্কে বিস্তারিত জানতে পারলে। এই ফিকহ শব্দের আবিধানিক অর্থ যখন তোমরা জানতে পারলে তাহলে সেইটাকে যেভাবে থেকে তুমি অর্থ করো সেইভাবে অর্থ হবে। বাবে সামিয়া থেকে যদি ধরে নাও তাহলে সামিয়ার অর্থ করবে, ফাতিহা থেকে যদি ধরে নাও তাহলে ফাতিহার অর্থ করবে, যদি বাবে কারবার থেকে ধরে নাও তাহলে বাবে কারবার অর্থ করবে, এবং তার অর্থেরও এরকম পার্থক্য হবে। সামিয়ার অর্থ একরকম, ফাতিহার অর্থ একরকম, কারবার অর্থ আরেক। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, তোমাদের সবাইকে আজকের ক্লাসের উপস্থিতির জন্য ধন্যবাদ। তোমরা আজকে বিস্তারিতভাবে ফিকহ শব্দের আবিধানিক অর্থ সম্পর্কে জানতে পারলে। এখন আমরা যাব ফিকহ শাস্ত্রের পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে আলোচনায়। ফিকহের পারিভাষিক সংজ্ঞা। ফিকহের পারিভাষিক অর্থ সম্পর্কে মুসলিম মনীষীগণ হইতে বিভিন্ন অভিমত বর্ণিত রহিয়াছে। বিভিন্ন অভিমত কি রয়েছে? বর্ণিত রহিয়াছে। পারিভাষিক সংজ্ঞায় এক একজন মনীষী এক এক রকম অভিমত দান করেছেন। যাই হোক, এখন আমরা মনীষীদের বর্ণনাগুলো দেখব, তারা কি বলেছেন। আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইহির মতে ফিকহের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল ফিকহু মাকুলুন মিন মানকুলি, অর্থাৎ কোরআন সুন্নাহ হইতে বিবেক বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞানকে শরীয়তের পরিভাষায় ফিকহ বলে। এই মতটা হচ্ছে আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন যে ফিকহ শব্দের পারিভাষিক সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে আল ফিকহু মাকুলুন মিন মানকুলি, অর্থাৎ কোরআন সুন্নাহ হইতে বিবেক বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞানকে শরীয়তের পরিভাষায় ফিকহ বলে। সুতরাং ফিকহ কোনো নতুন শাস্ত্র নহে।
কোরআন ও সুন্নাহ এর সুগভীরে ইহার শিকড় রতিত রহিয়েছে। সত্যগ্রাহী আলেম ও গবেষকগণ খোদা প্রদত্ত স্বীয় বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও সূক্ষ্মদর্শিতার মাধ্যমে এক বিশেষ পদ্ধতিতে কোরআন ও হাদিস হইতে মানব জীবনের সকল সমস্যার জন্য যে সর্বাঙ্গীন ও সার্বজনীন কর্মনীতির উদ্ভাব করিয়াছেন, উহাই হচ্ছে ফেকা বা ফেকা শাস্ত্র। উহাই কি? ফেকা বা ফেকা শাস্ত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা জানতে পারলে যে ফেকা কাহাকে বলে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির মতে ফেকা কাহাকে বলে তার পারিভাষিক সংজ্ঞাটা তোমরা এখন জানতে পারলে। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এখন আমরা অন্য মনীষীর বর্ণনার দিকে যাব। মিফতাহুস সাআদাত গ্রন্থকার ফিকহুনের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে নিম্নোক্ত ভাষায় তিনি বর্ণনা করেন: ওয়া ইলমুন বাহিসুন আনিল আহকামিশ শরঈয়্যাতিল আমলিয়্যাতি মিন হাইসু ইসতিনবাতিহা মিনাল আদিল্লাতিত তাফসিলিয়্যা। অর্থাৎ ফিকহ এমন একটি শাস্ত্র যাহাতে বিস্তারিত দলিল প্রমাণ দ্বারা নির্গত শরীয়তের কর্ম বিষয়ক বিধানাবলী আলোচনা করা হয়, তাহাকে ফিকহ বলে। এটা হচ্ছে মিফতাহুস সাআদাত গ্রন্থকারের বর্ণনা। এখন আমরা যাব অন্য মনীষীদের মতামতের দিকে। কোন কোন মুসলিম মনীষীর মতে ফিকহ বলা হয় আল ফিকহু ইলমুন বিল আহকামি শরঈয়্যাতি আন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। অর্থাৎ ফিকহ এমন একটি ইলম যাহাতে শরীয়তে এমন বিধিবিধানগুলো আলোচিত হয় যাহা বিস্তারিত দলিল প্রমাণের সাহায্যে কোরআন ও সুন্নাহ হইতে উদ্ঘাটন করা হয়েছে, তাহাকে ফিকহ বলে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানতে পারলে যে ফিকহ কাহাকে বলে। ফিকহ শব্দের পারিভাষিক সংজ্ঞা কি? আবার কোন কোন ইসলামী চিন্তাবিদদের মতে, কোন কোন মুসলিম ইসলামী চিন্তাবিদদের মতে ফিকহ বলা হয় আল ফিকহু মাজমুআতুল আহকামিল মাশরুআতি ইসলাম। ইসলামের বিধিবিধানগুলির সমষ্টিকে ফিকহ বলে। ইসলামের বিধিবিধানগুলির সমষ্টিকে কি বলে? ফিকহ বলে। এই গেল মনীষীদের মতামতের ভিত্তিতে ফিকহ শব্দের পারিভাষিক সংজ্ঞা। উল্লেখ্য যে উপরোক্ত সংজ্ঞাগুলি বিভিন্ন ভঙ্গিতে বর্ণিত হইলেও মূলত ইহাদের বাপ একই। আল্লামা সুয়ুতী সাহেব রহমাতুল্লাহ আলাইহি একরকম বলেছেন, মিফতাহুস সাআদাতের মুসন্নিফ রহমাতুল্লাহ একরকম বলেছেন, আবার কোন কোন মুসলিম মনীষীরা একরকম বলেছেন, আবার ইসলামী চিন্তাবিদরা আরেক রকম বলেছেন। যারা যাই বলুন না কেন, তার মূলত ভাবধারা হচ্ছে এক। অর্থাৎ মোট কথা হল সত্যপন্থী ও মুস্তাহিদগণ স্বীয় প্রজ্ঞা ও বুদ্ধির সাহায্যে আন্তরিক ও একনিষ্ঠ গবেষণার মাধ্যমে মুসলিম মিল্লাতের জন্য যে জীবনযাপন প্রণালী ও বিধিবিধান কোরআন ও সুন্নাহ হইতে উদ্ঘাটন করিয়াছেন, উহাদের সমষ্টি হইল ইলমে ফিকহ বা ফিকহ শাস্ত্র। ইহাই ইসলামের আইন শাস্ত্র। ইহা হচ্ছে কি? ইসলামের আইন শাস্ত্র। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের সম্মুখে যে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি উপস্থাপন করিলাম,
এই বিষয়টা, এই আজকের এই পড়াটা তোমরা মনোযোগ সহকারে বাড়িতে করবে এবং মুখস্থ করে ফেলবে। যেহেতু এটা মুখস্থ করে রাখার বিষয়, এটা আজকের জন্য না, এটা তুমি যতদিন থাকো আজীবন এর জন্য। তোমার এই হচ্ছে প্রম বন্ধু এবং প্রম সাথী, তোমার সাথে থাকলে তোমার উপকারে আসবে। তুমি নির্দ্বিধায় একা শাস্ত্র সম্পর্কে তুমি আলোচনা করতে পারবে।